সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সকাল থেকে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিক্ষোভে নামেন তারা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় তারা। মানববন্ধনের ফলে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। 2018 সালের ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীদের এই আন্দোলন। ব্যানার, ফেস্টুন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও মিছিল করেন তারা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইলের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আশিকপুর বাইপাসে তারা এই কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা বলেন, কোটার কারণে মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে এবং সরকারি চাকরিতে আগ্রহ হারাবে। তোমরা আসার পরেই যদি ডানে বা বামে তাকাও, দুটো মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এখানে দুটো বিপত্তি। না তোমরা যেটা ঠিক মনে করো সেটা তোমরা অবস্থান করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মানববন্ধন করেছেন। চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পদযাত্রা ও সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও এখনো বৈষম্যের শিকার তারা। একই দাবিতে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেধাবী শিক্ষার্থীদের এই কোটার মাধ্যমে পিছিয়ে রাখা হচ্ছে। আমরা এই স্বাধীন বাংলায় পাকিস্তান শাসন আমলে পাকিস্তানিরা বাঙালিদের এই কোটার মাধ্যমে পিছিয়ে রাখবে। সবাই শুধু সমান সুযোগ সুবিধা থাকবে, কিন্তু দেখা যায় আমাদের আজকের স্বাধীন বাংলাদেশে আমরা সেটা পাই না। দেখা যায় যে মেধাবীদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না এবং যারা কোটাধারী আছে এবং তারা চাকরি পাচ্ছে। কিন্তু আমার বাবা একজন কৃষক মানুষ, কিন্তু আমি দেখা যাচ্ছে যে এই অবস্থা চললে আমি কৃষকের ছেলে, আমি কৃষক হবো। মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা, এই স্লোগানে চুয়াডাঙ্গায় মানববন্ধন হয়েছে। প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে 1 ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন হয়। এদিকে 3 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 10 বিভাগের শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তারা। বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, তাই বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। মৌসুমী রহমান, RTV।